হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো এই যে সকাল থেকে একটু সকালবেলা উঠে পড়েছি, একটু তাড়াতাড়ি আমাকে কাজ সারতে হবে, কারণ আজকে একটু এসির সার্ভিসের লোককে ডেকেছি। তো এসিটাকে সার্ভিস করাতে হবে। যা অতিরিক্ত গরম পড়েছে কি বলবো, এত গরমের জন্য এসি বেশিক্ষণ চলেছে, তার জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে এসিটা। তো সেই জন্য এসিটাকে সার্ভিসিং করানোর জন্য লোক ডেকেছি, আর লোক আসবে বলেছে। তো আজকেরই আসবে, কখন আসবে ঠিক জানি না, বলেছে আসার আগে জানিয়ে দেবে ফোন করে। তো আমরা অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টার থেকে লোক ডাকি না। প্রথমে যখন আমরা সার্ভিস সেন্টার থেকে লোক ডেকেছিলাম, এসছিল সার্ভিস সেন্টারের লোক এসছিল, আর তারপরে যখন এসছিল কাজ করাতে, তো ওই দাদাটার কাছ থেকে আলাদা করে পার্সোনালভাবে নম্বর নিয়েছি। বলেছি আমরা সার্ভিস সেন্টারে ফোন করব না, আমরা আপনাকে ফোন করব, আপনি চলে আসবেন। তো এইভাবেই কন্ট্যাক্ট হয়েছে। তারপর থেকে যতবার আমাদের এসি সার্ভিস হয়, ওই দাদাটাকেই ডাকি। তো আমার হাজব্যান্ড যেহেতু বলে একটা হাতে জিনিসটা থাকলে নষ্ট হয় না, বেশি দিন একটু থাকে। তো সার্ভিস সেন্টারে করলে কি হয়, আজকের একজনকে পাঠাবে, এর পরের বারে যখন আবার ডাকবো সার্ভিস সেন্টারে তখন আবার অন্য একজনকে পাঠাবে। তো এই করে তো ধরো হাত চেঞ্জ হচ্ছে, একজন একরকম পরিষেবা করছে, ও একরকম পরিষেবা করছে, এতে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে বেশি তাড়াতাড়ি। তো সেই জন্য বলেছে না, আমরা ওই একজনকেই ডাকবো, আর ওই জন্য ওনার কাছ থেকে পার্সোনালভাবে ওনার নম্বরটা নিয়ে রেখেছি। আর আজকের আসবে বলেছে। 3-4 দিন ধরে ফোন করছি, দাদাটা ব্যস্ত ছিল, বলছিল যে ঠিক আছে, আমার যেদিন কাজের প্রেশারটা কম থাকবে বা যেদিন আমার ছুটি থাকবে আমি সেদিনে যেতে পারবো। তো সেই জন্য আজকের আসবে বলেছে। আর আজকের সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি, তাড়াতাড়ি আমাকে কাজগুলো সেরে নিতে হবে, কারণ যখন দাদাটা আসবে তখন তো ওখানে একটু থাকতে হবে, তাই না? আর তোমরা তো জানো এসি সার্ভিস করতে গেলে বাড়িতে একটা লোক এলে তার কাছে থাকতে হয়। বাড়িতে যখন কোনো মিস্ত্রি লাগে, কাজ করে, তখন তো তাদের পাশে একটু থাকতে হয়, তাদের কখন কোনটা জিনিস লাগবে সেটা তো বলবে। তো সেই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি, নিয়ে তারপরে এসি সার্ভিসের লোক এলে এসিটাকে সার্ভিস করাতে হবে। ঠিক আছে, চলো আমি এখন দেখি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপরে এলে তোমাদের সাথে আবার শেয়ার করবো, তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, চলো। জল দিয়েছিস? এখন দাদাটা খাটের ওপরে উঠে এসিটাকে পুরো খুলে, এই যে এসি এগুলোকে ধোয়া হয়ে গেছে, এগুলো সব স্প্রে মেরে মেরে ধুয়েছে। স্পিডে জল দিলে তাড়াতাড়ি বেরিয়ে যায়, তো ধুয়েছে ভালো করে। ধুয়ে খাটের ওপরে উঠে এসিটাকে সার্ভিস করছে, এসিটাকেও চান করাচ্ছে, এসিটাকে কভারও পরিয়ে দিয়েছে, এই যে কভার পরিয়ে দিয়ে চান করাচ্ছে। আর
আমি প্রথম থেকে করতে পারিনি, যখন দাদাটা এসছে তখন থেকে করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই আর আমি আছি, আমার দুটো ছেলে আছে, তার জন্য এই জলের বালতি দিতে হচ্ছে। এদিকে একটা জলের বালতি, ওদিকে একটা জলের বালতি, আর থেকে থেকে বালতির মধ্যে জলও ঢালতে হচ্ছে, তার জন্য পুরোটা করতে পারছি না, কেটে কেটে করছি। ঠিক আছে, দেখো এখনও এসিটাকে ধুয়ে যাচ্ছে, প্রচণ্ড নোংরা হয়েছে। আমি তোমাদের প্রথমেই বললাম এসিটা প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচুর গরম ছিল আর অনেক বেশি এসি চলেছে। এখন নিচে দাঁড়িয়ে খাটে দাঁড়িয়ে করছিল, তারপর আবার আমাকে বললো চেয়ার দিতে, এই যে চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে করছে। ব্যাস হয়ে গেছে এসি সার্ভিসিং করা, এসিকে পুরো স্নান করানো কমপ্লিট। এবার ওর কভারটাকে খুলে নিল, হ্যাঁ দেখো এবারও এসিটাকে এবার সুন্দর করে মানে গুছিয়ে দেবে, এসির জামা কাপড়গুলো পরিয়ে দেবে, কভারটাকে লাগিয়ে দেবে, এসির কভার। তো ওটা আগেই তো ওরা ধুয়ে নিয়েছে, তোমাদের তো দেখালাম, ধুয়ে বাথরুমে ওটা জল ঝরতে দিয়েছে। আর এই যে এখানটা একটু জল আছে, জলগুলো মুছে দিচ্ছে। আমি প্রথমেই বললাম যে বাড়িতে যখনই কোনো লোক আসে, মিস্ত্রি বা কিছু আসে, তাদের হাতে হাতে একটু করে দিতে হয়। তো আমাকে বললো একটা কিছু দিতে, তো আমি একটা গামছা দিয়ে দিলাম, গামছা দিয়ে ওটাকে মুছিয়ে দিচ্ছে, পুরো জল দিতে হচ্ছে, এই করে টুকিটাকি কাজ তো হচ্ছে। ঠিক আছে, চলো পরিষ্কার হোক। তো এসিটা তো সার্ভিস হয়ে গেছে, এসিটা সার্ভিস করে দাদাটা চলেও গেছে। আর কী বলবো, এবার দেখতে হবে কীরকম ঠান্ডাটা হয়। মানে প্রচণ্ড নোংরা হয়েছিল সত্যি, মানে কত বালতি যে জল লাগলো ওটাকে ধুতে, সেটাকে ধুতে। তো এদিকে একটা বালতি জল, ওদিকে একটা বালতিতে নোংরা জল বেরোচ্ছে, আর এই বালতিতে শুধু জল ঢেলেই যাচ্ছে, জল ঢেলেই যাচ্ছে। আমি একবার ঢালছি, আমার ছেলে তো পারছে না, মগে করে জল নিয়ে নিয়ে এসে ঢেলে দিচ্ছে। ও মগে করে জল ঢালছে, আমি বালতি দিয়ে জল ঢেলে বালতিটাকে ভর্তি করে দিচ্ছি। এই করে করে এখন আমাদের এসি সার্ভিস হয়ে গেছে আর দাদাটা চলেও গেছে। আমরা যখনই এসি সার্ভিস করাই এই দাদাটাকেই ফোন করে দিই, দাদাটা চলে আসে, এসে এসিটা সার্ভিস করে দিয়ে চলে যায়, কোনো চিন্তা নেই। পার্সোনালভাবে ফোন নম্বর নিয়ে রেখেছি, ফোন করে দিলে ফ্রি টাইমে চলে আসে, এসে করে দেয়। এবার সার্ভিস সেন্টারে ফোন করলে দাদাটাই বলে যে সার্ভিস সেন্টার থেকে যারা আসে তারা একটু কম চার্জ নেয়, মানে টাকাটা একটু কম নেয়, আর এনাদের প্রাইভেট করে আলাদা করে ডাকলে এনাদের একটু চার্জটা বেশি। তো না ঠিকই আছে, চলো একটু বেশি তো কী হয়েছে, তারা আসবে, এবার প্রত্যেকবারে আলাদা আলাদা লোক আসবে সার্ভিস করাতে, ওর থেকে ভালো একই জন করে যাক, সেই জন্য এনাকে ডাকলাম। ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না। ওকে, চলো টাটা বাই বাই, আমি এখানেই শেষ করে দিই। এবার আমার আরও তো ঘরের কাজ আছে, তাই না? ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে।